আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের যারা হচ্ছে বুয়েট অ্যাসপিরেন্ট আছো, যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা বা এর পরের যে ব্যাচগুলো 26, 27, 28 যে ব্যাচগুলো আছো, তো আজকে হচ্ছে আমরা বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আমরা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। যে তোমার আবেদন যোগ্যতা কত হবে, এরপর হচ্ছে তোমার ধরো কোন সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে, এরপরে ধরো হচ্ছে পরীক্ষার যে মান বন্টন সেগুলো কীরকম হবে। তো A to Z হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য হচ্ছে পেয়ে যাবা। তোমার আর কোনো কনফিউশন থাকবে না আমাদের আবেদন ফি কত টাকা হবে, সেকেন্ড টাইম আছে কি না, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবে। A to Z আজকে আমি এই ভিডিওতে সব কিছু তোমাদেরকে দেখাই দেবো। তাহলে আসো। তো এটা হচ্ছে আমাদের যে ধরো ক্রাইটেরিয়াগুলো আমি নিছি বা যে শর্তগুলো নিছি, এগুলো হচ্ছে 2025 সালের যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, ওদের সেশনের ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা ছিল ওই সার্কুলার থেকে। আশা করি এই বছরও সেম সার্কুলারে থাকবে, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা অ্যাজ ইউজুয়াল বুয়েট এমনই করে। তো দেখো, ফার্স্ট হচ্ছে আবেদন যোগ্যতা, তুমি কি হলে অ্যাপ্লাই করতে পারবা বুয়েটে। এক নম্বর হচ্ছে এসএসসি পরীক্ষায় তোমার হচ্ছে জিপি অবশ্যই 4-5-এর মধ্যে তোমার 4 থাকতে হবে ন্যূনতম। ওকে, তার মানে তুমি হচ্ছে A+-এর মধ্যে এই হলেই তুমি কি আবেদন করতে পারবা। আচ্ছা, আর সাথে হচ্ছে এইচএসসিতে তোমার হচ্ছে কিন্তু 5/5, মানে যারা হচ্ছে এইচএসসিতে A+ পাবা না, তোমরা হচ্ছে কি পরীক্ষা বইটা দিতে পারবে না। মনে করে কেউ যদি 4.90 পায়, সেও কিন্তু আর এইচএসসি পরীক্ষায় এটাখানে দিতে পারবে না। ওকে, সাথে হচ্ছে আরেকটা জিনিস, তুমি শুধু জিপি 5 পেলে হবে না, তোমার হচ্ছে সাথে ফিজিক্স, এই যেগুলো পরীক্ষা হবে আর কি বইটে, হায়ার ম্যাথ, ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, এই প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে তুমি প্রত্যেকটাতে জিপিএ পেতে হবে, ঠিক আছে, জিপি 5 পেতে হবে। ওকে, তাহলে তোমার হচ্ছে এক নম্বরে এসএসসিতে তুমি হচ্ছে এটা একটু মানে ফ্লেক্সিবল রাখছে, 5-এর মধ্যে 4, আর হচ্ছে এইচএসসির ক্ষেত্রে টোটাল A+, সাথে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে হায়ার ম্যাথ, এই তিনটাতে হচ্ছে A+ থাকতে হবে তোমার। এবং হচ্ছে A+ থাকার পরে অনেক সময় দেখা যায় যে তোমার 90%-এর উপর অবশ্যই মার্ক লাগে, ঠিক আছে, বইটা এটা মাথায় রাখবা এই সাবজেক্টগুলোতে। এবার আসো পরীক্ষার ধরনটা কীরকম। ধরো তুমি পরীক্ষার সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে তুমি হচ্ছে পরীক্ষা দিতে বসলা। ওকে, দেন হচ্ছে তোমার পরীক্ষার ধরনটা কীরকম হবে। আমাদের হচ্ছে বইটার মধ্যে তোমার দুইটা জিনিস পড়ানো হয়, এক নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে তোমার আর্কিটেকচার, যেটা আছে আর কি, আর্কিটেকচার। ওকে, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা যেটা সেটা হচ্ছে গ্রুপ কতে হয়, আর আর্কিটেকচারের জন্য হচ্ছে গ্রুপ খতে হয়। তবে আরেকটা জিনিসকে, যারা আর্কিটেকচার পরীক্ষা দিবা, তোমরা শুধু গ্রুপ ক এর সাথে আগে পরীক্ষা দিতে হবে, দেওয়ার পরে ওরা এক্সট্রা আরেকটা পরীক্ষা দেবে গ্রুপ খ এর সাথে। ওকে, মানে আর্কিটেকচারে তোমার একটা টাইম গ্রুপ ক এর সাথেও পরীক্ষা দিবা, এখানে একটা মেরিট আসবে তোমার, আর্কিটেকচারে আরেকটা মেরিট আসবে তোমার, দুইটা মেরিট আসবে। ওকে, এই হিসেবে আর কি যারা আর্কিটেকচারের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি। তো দেখো, গ্রুপ কয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আবার অন্যান্য বিভাগ থাকে, এখানে হচ্ছে পরীক্ষাটা অবশ্যই লিখিত পরীক্ষা হবে। এখন আগে এমসিকিউ দিয়ে তোমার হচ্ছে বাছাই করতে, বাট এখন সরাসরি লিখিত পরীক্ষা হয়। আর পূর্ণমান এখানে হচ্ছে 500 দেওয়া, এটা মেবি 600 হবে, এখানে একটু মিস্টেক থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখো, টাইমটা হচ্ছে তোমার 3 ঘন্টা টাইম থাকবে। ওকে, এটা হচ্ছে ক বিভাগের জন্য, সময় হচ্ছে 3 ঘন্টা। আর ক্যালকুলেটর তো অবশ্যই অ্যালাউ, ঠিক আছে, বইটা ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে। ওদের হচ্ছে ক্যালকুলেটর একটা লিস্ট থাকে, যখন হচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে বললো, তাহলে আমি তোমাদের হচ্ছে ক্যালকুলেটর লিস্ট সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব, কোন ক্যালকুলেটরগুলো তুমি ইউজ করতে পারবা পরীক্ষার হলে। এরপরে আসো, বিষয় এবং প্রশ্ন সংখ্যা, কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। দেখো, এখানে হচ্ছে হায়ার ম্যাথ থেকে তোমার হচ্ছে 20টা প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটাতে হচ্ছে তোমার 10 নম্বর করে। তাহলে 20 × 10 কত হয়, 200 নম্বর। তার মানে হায়ার ম্যাথে তোমার হচ্ছে 200 মার্কস। ফিজিক্স 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 10 নম্বর করে, তাও 200 মার্ক। তাহলে ফিজিক্স হায়ার ম্যাথ দুইটা 200 করে, কেমিস্ট্রিও সেম। তাহলে আমাদের এখানে একটু এটা মিস্টেক ছিল, দাঁড়াও, এখানে হচ্ছে এটা 600 হবে, ঠিক আছে, পূর্ণমান যেটা এটা হচ্ছে 600, বলতে না, এটা কারেকশন করে দিই। ওকে, এটা 600 মার্কস, একটু মাথায় রেখে তোমরা এটা। ওকে, আচ্ছা, এরপরে আসো তাহলে, তাহলে আমরা কি কি পাইলাম, ম্যাথ থেকে 20টা, ফিজিক্স থেকে 20টা, আর হচ্ছে রসায়ন থেকে, কেমিস্ট্রি থেকে হচ্ছে 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে হচ্ছে 10 নম্বর করে, তো টোটাল হচ্ছে 600 মার্কসের পরীক্ষা হবে। এরপরে দেখো, খ বিভাগ যেটা আর্কিটেকচার বিভাগ, তো আর্কিটেকচারে কি করতে হবে, লিখিত এবং অঙ্কন পরীক্ষা দিতে হবে। এখানে হচ্ছে লিখিত ওই পরীক্ষায় 400 নম্বর, এটাতে টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট টাইম, এই 400 মার্কসের পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে বিষয় প্রশ্ন মুক্ত হস্ত অঙ্কন, মানে 330টি প্রশ্ন থাকবে, এবং মোট হচ্ছে 112 নম্বর। ওকে, আচ্ছা, এরপরে দেখো, দৃষ্টিগত এবং হচ্ছে স্থানিক দীপ্তি, যেটা 4টি প্রশ্ন থাকে, প্রত্যেকটা হচ্ছে 16 নম্বর করে। ওকে, দেখো, তাহলে এই হচ্ছে তোমার খতে যে মোট নাম্বার, যেটা খতে অঙ্কন এবং অন্যান্য পার্ট মিলে পুরো 400 নম্বরের পরীক্ষা হবে, এটা হচ্ছে খ বিভাগে। এই যে স্থানিক দ্বিশক্তি এইটা, আর হচ্ছে এই যে মুক্ত হস্ত অঙ্কন, এই দুইটা মিলে তোমার হচ্ছে 400 মার্কের পরীক্ষা হচ্ছে খ বিভাগের অবশ্যই হবে, আর্কিটেকচার বিভাগে। আচ্ছা, এরপরে দেখো, ফলাফলটা কিভাবে নির্ণয় করবে।
বুয়েটের চূড়ান্ত যে মেধা তালিকা সেটা হচ্ছে জিপিএ বা অন্য কোনো নম্বর যোগ করা হয় না, এটা আরেকটা প্লাস পয়েন্ট। যে ধরো কারো জিপিএ যদি 4 থাকে, 5 তো সবারই 5 দিয়ে তো পরীক্ষা দিবে, যারা এসএসসিতে ধরো কারো 4 ছিল এসএসসিতে, তো ওইটা আর হচ্ছে তোমার ম্যাটার করবে না এখানে, ঠিক আছে? কোনো জিপিএ নাম্বার নেই, সরাসরি পরীক্ষার যে নাম্বার 600 মার্কস আর আর্কিটেকচারে 400, এটার উপরেই তোমার হচ্ছে বেসিক্যালি মেরিট দেবে। আচ্ছা, এরপরে দেখো, ওকে, তাহলে এই মেরিটটা দেওয়ার পরে দেখো লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর উপরে তোমাদের হচ্ছে দুইটা মেরিট দিবে, একটা হচ্ছে শুধু আর্কিটেকচারের জন্য, আরেকটা হচ্ছে যারা এমনিতে ইঞ্জিনিয়ারিং ক বিভাগে পরীক্ষা তাদের জন্য। অনেকে চাইলে দুইটাতে পরীক্ষা দিতে পারে, ক বিভাগে পরীক্ষা দিয়ে সে হচ্ছে ধরো সকালে ক বিভাগের পরীক্ষা হলো, ওই দিন বিকালে বা পরদিন ওর হচ্ছে কী করবে, আর্কিটেকচারের পরীক্ষা দেবে। তাহলে তুমি দুই জায়গাতে তোমার চান্স পাওয়ার একটা পসিবিলিটি থাকে, ওকে। আচ্ছা, এরপর আসো, আর আবেদন করবা কীভাবে তোমরা, এই যে বুয়েট www.buet.ac.bd এই লিঙ্কে গিয়ে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবা যখন হচ্ছে সার্কুলারটা দিবে এবং তোমাদের আবেদন শুরু হবে। সেটা অবশ্যই আমরা জানাই দিব তোমাদেরকে কখন হচ্ছে অ্যাপ্লাই করতে যাবা। আর মোট যে আসন বুয়েটে হচ্ছে তোমার 1309টা আসন থাকে, এর মধ্যে সাধারণ যে আসন সেটা হচ্ছে 1305টা, এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আর সংরক্ষিত আসন যে পার্বত্য চট্টগ্রাম, ওদের জন্য হচ্ছে 4টা আসন সংরক্ষিত আছে, ওকে। তাহলে তোমার মোট বেসিক্যালি তুমি টার্গেট রাখতে হবে যে 1305টা আসন, এর মধ্যে তোমার যে কোনো একটা সিট লাগবে, এই মেরিটের মধ্যে তোমার থাকতে হবে। আর বুয়েটে কিন্তু তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে তেমন চান্স পায় না, তো যারা হচ্ছে মনে করো 1300 আসো, 1350 কি 1400 এই পর্যন্ত আশা রাখতে পারে, এরপরে গেলে হচ্ছে তোমাদের বুয়েটে আর মানে পড়ার জন্য অ্যাপ্লিকেবল তুমি এলিজিবল হবা না, ওকে। তো 1300 যাদের হচ্ছে ধরো 1305-এর জায়গায় 1315-20 আসে, তারা মোটামুটি আশা রাখতে পারো এরকম টাইপের কাছাকাছি থাকলে। আর বইটা যারা চান্স পায় ওরা হচ্ছে সিট ছাড়ে না সচরাচর, বইটা তোমার ওরা সিট যে চান্স পায় ওই ভর্তি হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো আবেদন ফি যেটা, ক গ্রুপ দেখো প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা অঞ্চল যেটা আছে, আচ্ছা প্রকৌশল বিভাগে যেটা, এইটা যদি তোমার 1300 টাকা, ক গ্রুপের জন্য 1300 টাকা অ্যাপ্লাই করে তোমার আবেদন ফি দিতে হবে। আর খ গ্রুপের জন্য হচ্ছে তোমার কি 1500 টাকা। এইটাতে তুমি অবশ্যই আগে হচ্ছে মানে কি করতে, খ গ্রুপ কোনটা, যারা হচ্ছে ক গ্রুপ প্লাস হচ্ছে আর্কিটেকচারে পরীক্ষা দেবে তাদের জন্য খ গ্রুপ, শুধু কিন্তু আর্কিটেকচার কোনো পরীক্ষা না, আগে ক গ্রুপে পরীক্ষা দিতে হবে, সাথে আর্কিটেকচার, ওইটা হচ্ছে 1500 টাকা, ওকে। আর বুয়েটে হচ্ছে তোমার কি সেকেন্ড টাইম কখনোই ছিল না, আর ভবিষ্যতে হবে না, বুয়েটে কখনো সেকেন্ড টাইম হয় না। তো এরকম হচ্ছে আর ইনফরমেটিভ ভিডিও পেতে তোমাদের হচ্ছে 26 বছরের হচ্ছে আর কোন ভিডিও লাগবে তোমরা হচ্ছে জাস্ট কমেন্ট সেকশনে বলবা, তাহলে হচ্ছে আমি ওই ভিডিওগুলো দিয়ে দিব। আর যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা বা হচ্ছে ধরো ভার্সিটি প্রিপারেশন নিবা, তো তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে ওই রকম ভিডিওগুলো পাবা, ঠিক আছে? ওই রিলেটেড ভিডিও আছে আমাদের চ্যানেলে, সাথে হচ্ছে তোমাদের যে অ্যাডমিশনের যে ইনফরমেটিভ যতগুলো ভিডিও আছে সবগুলো হচ্ছে তোমার আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।